আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ময়নাকোটে আলু স্টোরে কেন গেলাম, কি জন্য গেলাম এবং যে আমরা কি করলাম আজকের এই ভিডিওতে সবকিছু দেখানোর চেষ্টা করব, তাই এই ভিডিওটা দেখতে থাকেন। তা চলেন আজকের ভিডিও আপনাদেরকে সাথে নিয়ে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে দেখা করতে গিয়ে বন্ধুরা বলতেছে চল একটু স্টোর থেকে ঘুরে আসি, আর আমাকে বলছে আর আমি যাব না। এটা কখনো হতে পারে? কখনোই হতে পারে না, কারণ বন্ধুদের সাথে ঘুরে বেড়াইতে আমাকে অনেকটা ভালো লাগে। মনের মধ্যে হাজারো কষ্ট থাক, হাজারো ব্যথা থাক, তারপরে যদি বন্ধুদের সাথে একটু ঘোরাফেরা করা যায় মনটা অনেক ফ্রেশ হয়ে যায় এবং মনটাতে অনেক শান্তি পাই। তাই আর দেরি না করে আমরা একটা ভ্যান নিয়ে আমরা স্টোরের দিকে যাচ্ছি। আমরা মূলত ময়নাকোটের স্টোরে যাব আলু নিতে। আলু এখান থেকে 6 বস্তা আলু নেব, নিয়ে আমরা এক জায়গায় পাঠাবো। আর ভাই বিশ্বাস করেন, আপনারা যদি খোলা আকাশের নিচে ভ্যানের মধ্যে বন্ধুদের সাথে একটু আড্ডা দেন, অনেক মজা লাগে। তাই আমরা 4-5 জন বন্ধু মিলে আমরা দেরি না করে ভ্যানের মধ্যে উঠে আমরা অনেক আনন্দ ফুর্তি করে আমরা স্টোরের দিকে রওনা দিচ্ছি। আর এদিকে দেখেন আমিও ভিডিও করতেছি, আমার বন্ধুও ভিডিও করতেছে। মূলত এগুলো আমাদের স্মৃতি হিসেবে রাখার জন্য। বিশ্বাস করেন ভাই ব্রাদাররা, ভিডিও বানানো আমার একটা নেশা বলতে পারেন। আমার বন্ধুরাই মাঝে মাঝে কয় এত ভিডিও বানাস কেন, এত ভিডিও বানিয়ে কি হবে? তারপরেও আমি এত কষ্ট করে ভিডিও বানিয়ে আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা পাবো বলে। বিশ্বাস করেন ভিডিও বানিয়ে ইনকামের চিন্তা আমার একটু মাথার মধ্যে নাই। যদি হয় পরবর্তীতে হবে, কিন্তু আমার মূল টার্গেট আমি আপনাদের একটু ভালোবাসা পাবো। তাই এই ছোট ভাইটা আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা চাচ্ছে। আমি জানি আমার ভালো ক্যামেরা নেই, আমি ভালো করে কথা বলতে পারি না, তারপরে আপনাদেরকে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু মাফ করে দিয়েন ছোট ভাই হিসাবে। তা অনেক কথা বলতে বলতে আমরা অলরেডি স্টোরে চলে আসলাম। স্টোর থেকে আমরা আলুর বস্তা নেব, আলুর বস্তা নিয়ে আমরা বাসার দিকে রওনা দেবো। আর স্টোরে আসার পরে একটা সিম্পল রুলস মেনটেন করতে হয়, যেটা আমার বন্ধু অলরেডি করে ফেলছে। একটা স্লিপ নিয়ে নিছে, মূলত ওই স্লিপটা দেখাই আমরা স্টোর থেকে 6টা আলুর বস্তা বের করব। আর ভাই বিশ্বাস করেন বাইরে যা গরম, বাইরে এত পরিমাণে গরম, আমাদের শরীর ঘেমে টেমে পুরো শেষ। যখন আমরা স্টোরে প্রবেশ করছি 2-3 মিনিটের মধ্যে আমাদের শরীর পুরো শীতল হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা স্টোরের ভিতরে আছি। স্টোরের ভেতরটা এত পরিমাণে ঠান্ডা, আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। আপনারা যারা স্টোরে ঢুকেন নাই তারা বুঝবেন না, যারা স্টোরে ঢুকছেন তারা অবশ্যই বুঝতে পারবেন তা ভিতরে কতটা ঠান্ডা। আপনি মনে করেন প্রচুর পরিমাণে ঘেমে গেছেন, ঘেমে অবস্থা খারাপ রোদের মধ্যে, একটু খালি স্টোরের মধ্যে ঢুকবেন 2-1 মিনিটের মধ্যে আপনার শরীর পুরো শীতল হয়ে যাবে। ঠান্ডার জ্বালায় আপনি বের হইতে চাবেন। আর ভাই আপনাদেরকে কি বলবো, যখন স্টোর থেকে বের হইলাম তখন দেখতেছি যা গরম রে ভাই, অবস্থা খারাপ। মানে শরীরে আবার সাবেক গরম লাগতেছিল। তারপর এদিকে একটু আলুর বস্তাগুলো চেঞ্জিং হবে, মানে যে বস্তাগুলো আছে ওই বস্তাগুলো থেকে আলু বের করে আমরা প্লাস্টিকের বস্তায় নেব, নিয়ে আমরা বাসার দিকে রওনা দেবো। তারপর আলুর বস্তাগুলো চেঞ্জ করা শেষ। বন্ধু এদিকে আলুর বস্তাগুলো প্যাকেজিং করতেছে, মানে গোছাচ্ছে আলুর বস্তাগুলো গোছানোর পরে ভ্যানে আলুর বস্তা 6টা তুলবো, তুলে আমরা বাসার দিকে রওনা দেবো। এখন বলেনি আলুর বস্তাগুলো মূলত কোথায় যাবে? আলুর বস্তা 6টা মূলত ইতিমখানায় যাবে। একটা ইতিমখানা আছে, সেখানে উপহার হিসাবে যাবে। তা আমরা দেরি না করে ওই ভ্যানটাকে পাঠাই দিছি ইতিমখানার উদ্দেশ্যে। তারপর আমরা আরেকটা ভ্যান নিয়ে আমরা বাসার দিকে যাচ্ছি। 4-5 জন বন্ধু মিলে আমরা বাসার দিকে যাচ্ছি। অ্যান্ড অনেক এনজয় করতেছি, অনেক মজা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা এনজয় করতেছি। ঠিক আছে, শুয়ে যাচ্ছি। তা গাইজ আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আর ছোটো ভাইটার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।